তো মূলত হচ্ছে আমরা প্রত্যেকে যে লেখা লিখি, বাংলা লেখা, বাংলা লেখাটা মূলত হচ্ছে কিসের থেকে শুরু হয় সেটা আপনাকে বুঝতে হবে। মূলত হচ্ছে এরকম একটা বৃত্ত, ঠিক আছে? এরকম বৃত্ত, আহ, মাউসটা একটু ডিস্টার্ব করছে, ঠিক আছে, যার কারণে আমি রাউন্ড করলে একটু ঝামেলা হচ্ছে। এরকম বৃত্ত আর এরকম রেখা, এরকম রেখার উপর ডিপেন্ড করে মূলত আমাদের হচ্ছে, অর্থাৎ বৃত্ত আর সরল রেখার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বর্ণগুলো তৈরি। এখন এই বর্ণগুলো কিভাবে তৈরি আমরা আগে সেটা বুঝতে হবে। বর্ণের মাপজোক আছে, সেটা বুঝলে আমাদের লেখাগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। আমরা নর্মালি অনেকে লিখি কিন্তু লেখা সুন্দর না হওয়ার কারণ কি সেটা বুঝতে হবে। তা আমরা আগে মার্জিন, যেহেতু আমরা রুলার টেনে লিখি, মূলত আমাদের দুইটার উপরে বেস করি আমাদের কিন্তু লেখাগুলো লেখা হয়, ঠিক আছে? এই লেখাগুলো লেখা হয়। তো এইখানে যে বিষয়টা, এখন দেখেন আমি কিন্তু উপর নিচে দুইটা রুলার টেনেছি, যেটা হচ্ছে আমরা মূলত লাইন দিই লেখার জন্য, সেম ভাবে। কিন্তু আমরা এখানে আরো একটা এক্সট্রা লাইন করব, যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মাঝখানে। খেয়াল করবেন এই একটা বিষয়, প্রথম লেখার জন্য আপনার মাপজোকটা একটু বুঝবেন মনোযোগ দিয়ে। এখানে আরেকটা জিনিস থাকে, তাহলে হচ্ছে এ হচ্ছে আমার মানে আমি সেন্টার পজিশনের জন্য একটা দাগ নিয়েছি, কিন্তু যখন আপনার স্যার, লেখা ক্লিয়ার হয়ে যাবে তখন স্যার অন্য কাজ এই স্যার। অন্যকে স্ক্রিন শেয়ার করছে। জি। অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করছে। স্ক্রিনশট আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন। এটা এই কাজটা করলো কে? স্যার অনেকে নতুন তো, সবাই একবার একবার বলে দেন যেন মিউট রাখে এবং স্ক্রিন শেয়ার না করে। সব স্যার ভিডিও, স্যার ডিসপ্লে অফ না না, করতে বলুন আপনারা স্যার। অনেকে ভিডিও ওপেন করছেন কেন? ভিডিওটা মিউট করে দেন না ভাই, তাহলে একটু আমাদের বাফারটা এবং ক্লিয়ার শুনতে রাইট পারি। রাইট রাইট, আপনারা সবাই একটু একটা একটু জিনিস ভিডিও অন না করলে সিম্পল, বেটার। ভিডিওটা অফ করে দেন। প্রথম দিন অনেকে হয়তো একটু, অনেকে আছে নতুন একেবারে, আপনারা কেউ ভিডিও চালু করার দরকার নাই, ঠিক আছে? সবাই একটু জাস্ট একটু মনিটর দিকে, বা আপনারা যদি মোবাইলে থাকেন স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আর একটু কথাগুলো বুঝার চেষ্টা করবেন, আর কিচ্ছু না, শুধু একটু বুঝার চেষ্টা করেন। এবং আমি যেটা লিখি না কেন আপনি লিখলে দেখবেন ঠিক হয়ে যাবে, শুধু একটু ইয়া করবেন, আপনি একটু মনোযোগ দিবেন, আর কিচ্ছু না, শুধু। আর মাপযোগগুলো একটু খেয়াল করবেন। এবং প্রত্যেকে আমি লিখার পরে প্রত্যেকের খাতায় সাথে সাথে লিখবেন, এই জন্য খাতা রাখতে বলছি। মুছে প্রয়োজন আবার লিখবেন, শুধু একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে আমাদের বাংলা খাতায় কিন্তু একটা দাগ দুটা দাগ আছে, ঠিক আছে? অথবা আমি আরেকটা নিয়ম করি, আমি তাহলে আরেকটু সহজে বুঝাতে পারবো। এখানে পুরোটা বুঝাতে পারবেন, আমি অল্প কিছু বুঝালে আপনাদের বুঝে এসে যাবে ইনশাল্লাহ। এই দুটো হচ্ছে মূলত আমার লিখার যে মাপ, মানে উপর আর নিচ। এরপর আমার এখানে এক্সট্রা একটা থাকবে মাঝখানে। এই মাঝখানে যেটা থাকবে সেটা আমি কালারটা চেঞ্জ করে দিই, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে আমি যেটার জন্য করব সেটা হচ্ছে আমি আমার এই যে লিখার অক্ষরের পজিশন ঠিক রাখার জন্য এটা করব। এটা ব্যবহার হয় কখন? ব ক র ল যেগুলো আছে অন্যান্য অক্ষর, সেগুলোর জন্য হচ্ছে মাঝখানের দাগটার প্রয়োজন। আর বাকি সকল লেখার জন্য হচ্ছে উপর আর নিচে যেটা প্রয়োজন সেটাই। এরপর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে একটা সেফ এরিয়া থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণে সেফ এরিয়া, নিচেও সেম ভাবে একটা সেফ এরিয়া থাকবে। এই দুটা সেফ এরিয়া থাকবে, এই দুটাকে আমি আরেকটা হাইড করে দিই, এটা আরো কমাই দিই, কারণ এটা তেমন একটা আমার প্রয়োজন নাই, আমার আইডিয়ার উপরে কাজ করবে। কেমন? এখন দেখেন, এখন হচ্ছে মূল কাজ হচ্ছে আমার এই যে বললাম বৃত্তর উপরে, এটা বৃত্তর উপরে কিভাবে আসলে। তো বৃত্ত আমরা মূলত যখন ড্রয়িং করি, স্বাভাবিক আমরা ড্রয়িং করি এইভাবে। দেখেন সেফ এরিয়ার ভিতরে কিন্তু ড্রয়িং করতে হবে আপনাকে, সেফ এরিয়ার ভিতরে বৃত্তটা, ঠিক আছে? বৃত্তটা থাকবে আপনার সেফ এরিয়ার ভিতরে ড্রয়িং। তো এখন এই বৃত্তটা যে সেফ এরিয়ার ভিতরে ড্রয়িং, যে আমি যে বলছি আসলে এই সেফ এরিয়াটা কি জন্য দিয়েছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মাউসে স্যার কালারটা চেঞ্জ করে নাও। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই আমি একটু, তাহলে আর বুঝতে পারবেন এটা কেন বলছি। দেখেন এটা কেন, যে বৃত্তটা কেন, ওকে, বৃত্তটা কেন দেখেন, এই বৃত্তটা থেকে কিন্তু আমাদের অক্ষরগুলো তৈরি হয়। এবং এই যে সেফ এরিয়া, আমরা যে স্বরবর্ণটা লিখি না, আমরা অনেক সময় এটার প্যাডটা একদম নিচ পর্যন্ত লাগাই ফেলি না। এই স্বরবর্ণটার শুরু কোথা থেকে হবে, শেষ কোথা থেকে হবে, শেষ কোথায় হবে, একটু খেয়াল করবেন। ঠিক আমাদের যে বৃত্তটা, আমাদের বৃত্তটা মূলত এইদিকে, আমরা যখন অক্ষর লিখি তখন কিন্তু এইভাবে শুরু হবে। এখানে কিভাবে শুরু হয় খেয়াল করতে হবে। যেটা এই সেফ এরিয়া যেটা বলছি, প্রথমত হচ্ছে এই যে দাগটা আছে আমার, এই উপরের দাগ কিন্তু আমার মার্জিনের দাগ, এটা কিন্তু আমার মার্জিনের দাগ বা উপরের মাত্রা। এই মাত্রাটা ঠিক থাকবে, অক্ষরটা আমি এই মাত্রা থেকে শুরু করে এখান থেকে এই যে সেফ এরিয়ার নিচে গিয়ে এখান পর্যন্ত সেফ এরিয়ার ভিতরে একটা এক লিখলাম। কি করলাম? এই সেফ এরিয়ার ভিতরে, এখানে কিন্তু এই সেফ এরিয়ার ভিতরে থাকবে আমার, এটা নিচে থাকবে অক্ষরটা।
আর এখানে কিন্তু গ্যাপ থাকবে। এই গ্যাপটা এটা এবার এটাকে আমি এবারে রাউন্ড করি ঘুরিয়ে মানে বৃত্ত মতো করে আমি এইখান থেকে সেপারেটে আমার যে দাগ রাখছি এই দাগ অনুপাতে সেপারেটটা একটু বড় করলে বেটার। আমি সেপারেটে কম করে ফেলছি। ওকে, এবার আমি এখান থেকে লিখলাম, আলো দিলাম, এই সেপ এরিয়া খেয়াল করেন। এখান থেকে আপনি গোল করে প্রথম আমি কিন্তু এবার গোল করে আনতে পারতাম, কিন্তু গোল আসবে না। এটা এইখান থেকে এইভাবে হয়ে এটা বামে একটু চলে যাবে, এই সেপ এরিয়া যেটা এটা পর্যন্ত, এর বাইরে যাবে না। এটা বুঝতে পারছেন? তাহলে আমি যদি লিখি, লেখাটা কিভাবে লিখবো, এখান থেকে শুরু করে এখানে গিয়ে এইভাবে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। সেপ এরিয়ার উপর হতে পারে, তবে নিচে যাবে না, নিচে কোনোভাবে যেতে পারবে না তর ক্ষেত্রে। এবং শুধু ত না, আপনাকে খেয়াল রাখতে হবে যে সকল অক্ষরের নিচে এইভাবে রাউন্ড আছে, প্রত্যেকটা অক্ষর আপনার নিচে ততটুকু যাবে যতটুকু আপনার সেপ এরিয়া আছে, এই সেপ এরিয়ার নিচে কখনোই যাবে না। এখন আসেন, ত লেখার পরে এটাকে আপনি স্বরও কিভাবে লিখবেন, এটাকে স্বরও কিভাবে বানাবেন। স্বর বানাতে হলে এটারও একটা মাপ আছে। এটা মাপ হচ্ছে, দেখেন এই যে অক্ষরটা আমি এই যে মেজারমেন্ট দিয়েছি মাঝখান বরাবর যেটা, এটা থেকে এটা এই দুই ভাগ করলাম, এটা পর্যন্ত এই যে এক ভাগ আছে, এই এক ভাগ থেকে আরেকটা ভাগ করলাম, মাঝখানে একটা দাগ দিলাম, এই মাঝখানের দাগটা। তাহলে আমি এবার এটা আর এটা ফেলে দিই। বুঝছেন কিনা নোট করবেন, না বুঝলে পর প্রশ্ন করবেন। এই যে দাগটা এইখানে মূল, এই এখন যে রাউন্ডটা হবে এটা এটা এইখান থেকে শুরু হবে। তাহলে এই দুই দাগের মাঝখান থেকে এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এটা একটু রাউন্ড হয়ে নিচে পর্যন্ত নামবে, নিচ থেকে সোজা উপরে উঠে যাবে। হচ্ছে সরল। তাহলে দেখেন, এখন আমি যদি এখান থেকে এভাবে লিখে ফেলতাম এবং একেবারে নিচ পর্যন্ত যাইতাম, তাহলে এটা কিন্তু কি থাকতো না, যে সৌন্দর্য এটা কিন্তু থাকতো না। এই যে ফন্টের যে একটা মাপযোগ, একটা সৌন্দর্য, সেটা হচ্ছে এইখানে মূলত। আপনি যখন আপনার ইচ্ছা মতো ফন্ট বানাতে যাবেন তখন চাইলে আপনি বানাতে পারবেন, লাগায় বানাতে পারবেন। কিন্তু আমরা যে অক্ষরটা, যে প্রথম অক্ষর যেটা বিদ্যাসাগর টাইপ বা সুতুনি ফন্ট যেটাকে আমরা বলি, সেটার নিয়মটা হচ্ছে এরকম, মাপটা হচ্ছে এটাই। এই মাপটাকে আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে দেখেন এই স্বর, এটা থেকে হচ্ছে স্বর এবং হচ্ছে স্বরিয়া। তো স্বর যখন এটুকু লিখবো, তারপর হচ্ছে এবার মাত্রার কাজ। মাত্রা হচ্ছে এখান থেকে অক্ষর যতটুকু আছে, অক্ষর হচ্ছে এ পর্যন্ত আপনার, এ হচ্ছে অক্ষর এবং এ হচ্ছে অক্ষরের মাপ। এই অক্ষর থেকে বামও একটু বাড়তি যাবে এবং মাত্রাটা ডানও একটু বাড়তি যাবে। তো ডানে বাড়তি যাওয়ার পর যদি সরিয়া লিখতে চাই তাহলে কিভাবে হবে, এই দাগটা এখান থেকে আপনি সোজা এইখানে টানার পরে এটা এইখানে মাত্রা একটু বাড়তি পর্যন্ত আসবে, বাড়তি আসার পরে এটা এবার রাউন্ড হয়ে প্রায় মাঝখান পড়া পর্যন্ত চলে আসবে। মাঝখান পর্যন্ত চলে আসি, এটা সোজা উপরে চলে যাবে। আপনার হাতটা উপরে তুলে এখান থেকে আবার একদম নিচ পর্যন্ত টান দিবেন, এটা মানে মাঝখানে এখান থেকে কলমটা উপরে টান মারবেন। এরপর এবার এখান থেকে এখানে এসে আপনি এখান থেকে দিকে টান দিবেন। তাহলে আপনার হচ্ছে যে আমরা সুতুনি ফন্ট বলি বা বিদ্যাসাগর টাইপ বলি, সেটা আপনি এখানে নিজে তৈরি করে ফেলতে পারবেন। এবার আসেন, যে স্বরটা যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই প্র্যাকটিস করবেন। আমি ফুস করে দিলাম, প্র্যাকটিস করেন একটু। এবার আসেন, স্বরটা যদি লিখতে পারি, স্বরের সাথে কোন কোন অক্ষরের মিল আছে খেয়াল করেন। আমি একটু লিখে দিই, স্বরের সাথে কি কি মিল আছে। স্বরে আছে, রসাউ আছে। জি জি, ক্লাস থেকে রেকর্ড হচ্ছে ভাইয়া, রেকর্ড হচ্ছে। এই রসাউ দুর্গ আছে। এখন দুর্গ কিভাবে মিল আছে আমি দেখাবো। রসাউ আছে, দুর্গ আছে, এরপর হচ্ছে উ আছে, ও আছে, এরপর হচ্ছে উম আছে, মিলাই দেবো আমি কিভাবে আছে। উম আছে, বৈকার্য আছে, ড আছে, ভ আছে। এই অক্ষরগুলো কিন্তু এই স্বরার ভিতরে আছে দেখেন। তা আমি এই অক্ষরটাকে আমি একটু চেঞ্জ করি, আমরা মূলত যেটা শিখছি সেটাতে চলে যাই। খেয়াল করেন, এই অক্ষর প্রত্যেকটার কিন্তু নিচে হচ্ছে রাউন্ড, এবং দেখেন এই অক্ষরগুলো যে মার্জিন নিচে যে দাগটা আছে, এই দাগ পর্যন্ত কিন্তু যায় না। দেখেন প্রত্যেকটার প্যাট কিন্তু দাগের উপরে, শুধু হচ্ছে যে এইভাবে লম্বা টান আছে সেটা শুধুমাত্র নিচ পর্যন্ত গেছে, আর বাকি সব নিচে কিন্তু খালি। এখন দেখেন যে এই অক্ষরের সাথে বাকি অক্ষরে কিভাবে মিল আছে একটু খেয়াল করেন। আমি যদি এটার এইটুকু ফেলে দিই এবং এটাকে আমি যদি এখান থেকে এইটুকু নিয়ে এবার রাউন্ড করে এটাকে লাগাই দিই এবং এটাকে এই অংশটা যদি ফেলে দিই, দেখেন এটা হচ্ছে ড।
তাহলে এখানে কিন্তু সরর এই অংশটা কিন্তু কাজে লাগছে। তাহলে সরর রাউন্ডটা যদি আমার ঠিক হয় তাহলে আমার ড হয়ে যাবে, আর ড যদি হয় আমার রসাউ হয়ে যাবে। এখন রসাউর উপরে যে টিকলিটাকে বলা হয় বা চৈতন্য যেটা বলি আমরা, বা উপরে যে টানটা বা উড়ানি যেটাই বলি, সেটাকে আমরা কিভাবে দেবো? দেখেন এখানে হচ্ছে মূলত হচ্ছে একটা, প্রথমত হচ্ছে এই অক্ষরের শুরু কিন্তু এইখানে, শেষ কিন্তু এইখানে। তো যেখানে শুরু সেখানে মূলত এই টানটা থাকে এরকম সোজা, এবং এটা এখানে আসে হালকা রাউন্ড, আর এটা এখান থেকে এইভাবে একটু বাঁকা থাকে। তো এটা মূলত আমরা লিখার সময় কিভাবে লিখবো, লিখার সময় কিভাবে লিখবো একটু খেয়াল করবেন। এই লিখার সময় আমরা লিখবো, শুরু করবো এখান থেকে, উপরে এখানে আসি, নিচে এইভাবে আসি, সোজা এখানে আসি, এইভাবে শুরু করবো, ঠিক আছে? এবং শেষ হবে এই অক্ষরের প্যাড যতটুকু এতটুকুতে যাই আমরা শেষ করব, এর বাইরে যেতে পারবে না। বাইরে গেলে অক্ষর বড় হয়ে যাবে, ভিতরে থাকতে পারে কিন্তু বাইরে যেতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা সরে পারলে রসাউটা পেয়ে যাচ্ছি এখানে, এবং দেখুন রসাউ পেয়ে গেলে আমরা এবার এখান থেকে দীর্ঘও পেয়ে যাচ্ছি। ওকে, দীর্ঘ পেয়ে গেলে এবার কি পাচ্ছি, তাহলে স্বর থেকে কিন্তু এই অক্ষর উৎপত্তি। কিন্তু পুরো রসাউটা আমরা কিভাবে লিখবো? পুরো রসাউটা আমরা কিভাবে লিখবো? পুরো রসাউটা আমরা শুরু করবো এইভাবে, প্রথম সোজা টেনে এই পর্যন্ত আসবো, এখানে এসে এখান থেকে একটা ইউ টার্ন নিয়ে এটা এভাবে, জাস্ট এই টানটা এইভাবে, এইভাবে, খবরদার কেউ এইভাবে দিবেন না, অনেকে এইভাবে টানিয়ে ফেলেন, এটা যেন না হয়। এটা হচ্ছে জাস্ট এইভাবে, আপনি বাঁকাটা বুঝার চেষ্টা করবেন এইভাবে। তাহলে এটা এইভাবে উঠার পরে এবার এটা ডানে চাপাবে এইভাবে, জাস্ট বৃত্তর মতো করে, কেমন এভাবে চাপাবে। আমার এটা একটু উপরে লম্বা হয়ে গেছে, আমি একটু এটাকে শর্ট করে নিই, বেশি উপরে উঠছে, আমি ইউটার্ন নিয়ে আবার করছি। এটা ইউটার্ন নিয়ে এই দেখ পর্যন্ত যে সেফ এরিয়া, এরপরে হচ্ছে এটা ডানে যাবে, আপনার এইভাবে ডানে যাবে, ডানের দিক থেকে ঘুরাইয়া আপনার এভাবে আসি ওই সরার মতো লাস্ট বামের দিকে যাবে। এরপর হচ্ছে উপরের মাত্রা, এবং হচ্ছে এখান থেকে এইভাবে টানবে, এই হচ্ছে আপনার রসাও। ঠিক আছে? এরপরে এখানে এই যে অর্ধেক থেকে যে অর্ধেক মাপ, এখান থেকে টান দিলে দীর্ঘ। তাহলে রসাউর আর সরেয়ার সাথে এই অংশটার কিন্তু টানের কিন্তু কি রয়েছে, মিল রয়েছে। আপনি সরেয়াটা সুন্দর করলে রসাউটা সুন্দর করতে পারবেন, কেমন? তাহলে সরাটা শুরু আমরা কোথা থেকে করব, আমি আবার দেখাচ্ছি, দুইটাকে একটু আবার দেখাই। যে সরেয়াটা আমরা এখান থেকে একের মতো করে শুরু করে এখান থেকে গিয়ে রাউন্ড হয়ে, ওকে, এরপরে এখান থেকে এখানে নিচে গিয়ে এখান থেকে সোজা উপরে, এরপর হচ্ছে এখান থেকে সোজা এসে এখান থেকে এইভাবে অর্ধেকের মতো নেমে সোজা উপরে গিয়ে এরপর হচ্ছে নিচে নামবে, নিচে নামার পরে এবার এখান থেকে এটা, তাহলে এটা হচ্ছে সরেয়া। তাহলে সরেয়াটা আমরা পেলাম। এবার হচ্ছে রসাউটা আমরা কিভাবে লিখবো? রসাউটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করলাম, এখানে আসি, এখান থেকে ইউ টার্ন হয়ে এই ইউ টার্নটা অর্ধেক পর্যন্ত নামবে, কিন্তু এই অর্ধেক পর্যন্ত, অর্ধেক থেকে ইউ টার্ন নিয়ে এখানে যে সেফ এরিয়া পর্যন্ত গিয়ে এটা বাম থেকে এভাবে ঘুরিয়ে আসি, এখান থেকে এইভাবে আসি, বামে চাপা যাবে। এটা একটু সোজা টাইপের, খেয়াল করছেন, এটা কিন্তু সোজা টাইপের, এটা কিন্তু এই ধরনের গোল না, এটা একটু সোজা টাইপের বামে ছড়ে গেছে। এরপর হচ্ছে আপনি উপর থেকে এই টানটা দিলেন, তারপর হচ্ছে এবার এখান থেকে এইভাবে এনে অক্ষর যতটুকু আছে সেতটুকু নিয়ে মাত্রাটা আপনি বা উড়ালি বা টিকটিকটা দিয়ে দিলেন, কেমন? এরপরে এই টানটা দিলে আপনার কি হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনি যখন টাইপ পেস্ট করতে যাবেন, আপনি রসাও বানালে আপনার দুর্গটা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই জিনিসটা পালা দিলে ড হয়ে যাচ্ছে, এবং আপনি এখানে ফোঁটা দিলে ডাবিন্ডার হয়ে যাচ্ছে। তাহলে একটা অক্ষরে আপনার, একটা অক্ষর করলে কিন্তু আপনার 4টা অক্ষরের কাজ শেষ। টাইপ পেস্ট ডিজাইন আপনি যখন করবেন একটা অক্ষর করলে আপনি বাকি এই 3টা অক্ষর আপনাকে আর করতে হচ্ছে না। ঠিক আছে? এবার আসেন এখানে এই অক্ষরের লাগে আর একটা অক্ষরের মিল রয়েছে, সেটা হচ্ছে উ। এটার পরে যদি যাই উ, কিন্তু রস্য ও দুর্গ মিল আছে, সেটা হচ্ছে এইটুকু মিল, এইটুকু মিল আছে। খেয়াল করবেন এখানে যে অর্ধেক আছে, এই অর্ধেকের যেখানে আছে এইখান থেকে এই ফোঁটাটা এইখানে এইভাবে উঠবে। খেয়াল করেন মাঝখান থেকে আপনি এই ফোঁটাটা গোল করে এখানে বাঁকা এখানে উঠবে, উঠে এখান থেকে সেটা এইটুকুতে আসি উপরে অর্ধেকের মধ্যে রাউন্ড হয়ে এটা বাকি হচ্ছে যে সরের মতো করে গোল হয়ে এদিকে চলে যাবে, বাস শেষ। তাহলে এই যে সরেয়ার মিল আছে, এইটুকুতে মিল আছে শুধু সরেয়ার। ঠিক আছে? তাহলে আপনি এবার রসাও ও যদি লিখেন তাহলে কোথা থেকে শুরু করবেন? এই যে মাঝখানে যে দাগ এটা উপরে শুরু করবেন এখান থেকে। তো এখান থেকে প্রথম আপনি এইভাবে শুরু করলেন বৃত্ত, খেয়াল করেন এখান থেকে শুরু করে এইভাবে গোল করে বৃত্ত, এই বৃত্তটাকে আপনি এখানে তুলে একটু এইভাবে বাঁকা অ্যাঙ্গেল টাইপসের, একটু অ্যাঙ্গেল টাইপসের নিয়ে এখান থেকে আপনি এভাবে করলেন, তারপর হচ্ছে এ, ওকে, এরপরে এখান থেকে আপনি যখন এই টানটা দিবেন তখন হচ্ছে ও। ঠিক আছে? ও করলে ওটা হয়ে যাচ্ছে।
এবং ওর এই যে অংশটা কিন্তু এ ওইতে কাজ আছে, ও এ, ঠিক আছে? তাহলে আমরা ওটা বুঝে গেলাম, উ ও, এবং হচ্ছে এবার হচ্ছে যে এই একটা অক্ষরের সাথে স্বরের সাথে এই অক্ষরগুলো মিল, অর্থাৎ একটা অক্ষর করলে এই অক্ষরের একটা নিচের এই অংশটুকু কিন্তু আপনি বাকি এগুলোতে কিন্তু কাজে লাগাতে পারবেন। এই জন্য হচ্ছে টাইপ পেজ ডিজাইনের বিশেষ কিছু কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এটা কিন্তু আপনি টাইপ পেজ ডিজাইন করতে হলে এটা আপনার কিন্তু প্রয়োজন। ক্লিয়ার? এখন আসেন উম। তাহলে আমি যে রসাও লিখেছিলাম এখান থেকে এভাবে করে লিখেছিলাম, এখন দেখেন এখান থেকে উম কিভাবে হয়। এটা আপনি ফেলে দেন, এটুকু ফেলে দিলাম, এটুকু সব ঠিক আছে। এখানে জাস্ট আমি এখান থেকে উপর থেকে তুলে ঠিক আছে। উমোটা কিভাবে লিখবো দেখেন, এখানে হচ্ছে উমোটা হচ্ছে এখানে এরকম একটা চাঁদ লিখবো, পুরো হচ্ছে চাঁদের মতো। এখানে এই জায়গা থেকে ওই দাগ আর এই দাগের মধ্যে হবে, এই সেপেরিয়ার মধ্যে হবে। এখান থেকে আপনি এই চাঁদের মতো লিখে এটাকে এইভাবে করবেন, এইভাবে করে হালকা একটু বাম দিক থেকে ঘুরাইয়া এটাকে এই সেপেরিয়া পর্যন্ত আনবেন। সেপেরিয়া থেকে আনার পরে আপনি এটাকে এবার কিভাবে করবেন, ওই যে বাকি অংশ যে স্বর ত ব রসউ যেটা দেখাচ্ছি এটাকে এইভাবে গোল করে এনে আপনি নিচ পর্যন্ত গিয়ে এবার এখানে ছেড়ে দিবেন। তাহলে বাকি যে এই অংশটুকু রাউন্ড সিস্টেমটা কিন্তু একটু বামে ঠেলবে, ইয়া ডানে ঠেলবে, ডানে ঠেলে রাউন্ড হবে। আপনি অনেকে দেখবেন এটা লিখতে গিয়ে কি করে ফেলে, এটা এইভাবে করে ফেলে, এরকম এখানে নিচের দিকে টানিয়ে ফেলে, একে নিচের থেকে করে না, নিচের থেকে না, নিচের থেকে করলেও সুন্দর, বাট আমরা যেটা স্মার্টের জন্য করছি সেটা কিন্তু নিচের থেকে না। আমি একটু দেখাচ্ছি এবার। এইখান থেকে করলে সুন্দর, এদিকে ওকে একটু বাড়বে, পেটটা একটু বাড়বে, বাকি অংশ ঠিক আছে, বাকি অংশ ঠিক আছে। তাহলে একটু পেটটা ডানে চাপাবে। এবার স্বরের ক্ষেত্রেও ডানে চাপাবেন, রসর ক্ষেত্রেও ডানে চাপাবেন, উর ক্ষেত্রে একটু ডানে চাপাবেন। এই জিনিসটা খেয়াল রাখলে হয়ে যাবে। নাহলে আমরা অনেক সময় লেখার সময় নিচের দিকে টানি ফেলি, খেয়াল করি না, যে ক্লাসে দেখার পরও বারবার দেখার পর এই জিনিসটা আমাদের কি হয় না, খেয়াল থাকে না, খেয়াল ছুটে যাবে। এই জন্য কি করবেন, এদিকে খেয়াল রাখবেন। তাহলে আমাদের কি পর্যন্ত হইলো, উম পর্যন্ত হইলো। এখন দেখেন এবার আমাদের হবে বর্গীয়ার্য। তো নিচের অংশটাকে কিন্তু সব ঠিক, দেখেন আমি রসাও লিখলাম, এখান থেকে রসাও লিখে কিন্তু আমি এখান থেকে বর্গীয়ার্যতে যাবো। দেখেন সেমভাবে গেলাম। বর্গীয়ার্যের ক্ষেত্রে কি হয়, বর্গীয়ার্যের ক্ষেত্রে কিন্তু এখানে এইটুকু থাকে না, এখানে একটু ব্যাপার আছে। আমি এইটুকু থাকবে না, দেখেন কতটুকু থাকবে না, এইটুকু মানে হাফ পর্যন্ত থাকবে। বাকি এই ট্যানটা হচ্ছে বাকি অন্য অংশের মতো, কিন্তু এখানে রসার ক্ষেত্রে এইভাবে করতে হয়, কিন্তু এটা এখানে না, এটা একটু এই যে অক্ষর আছে এই দুটো অক্ষরের এই যে মাঝখান যেটা, এই মাঝখান পয়েন্ট থেকে আমার শুরু হবে। এই দুটো অক্ষরের একটু খেয়াল করলে আমি বুঝে যাব এই যে অক্ষরের যে রসাউর যে মাঝখানের টান, অর্থাৎ এই যে পেটটাকে আমি দুই ভাগ করলাম, দুই ভাগ করি, যে এক ভাগ আছে এই ভাগকে আবার দুই ভাগ করলাম, তার মানে হচ্ছে চার ভাগ করলাম। তো চার ভাগ করি, এই চার ভাগের এই অংশ থেকে এখান থেকে, অর্থাৎ চার ভাগের একটা অংশ গ্যাপ রাখবো ডান থেকে, গ্যাপ রেখে তো এখান থেকে আমি এটাকে এদিকে এবার ঘুরে আনি, এখানে আসি, এভাবে করব। এভাবে করার পর একটু খেয়াল করেন, এটা দিলাম, এটা দিলাম, একটু পেট চাপাইয়া এটাকে আমি এটার সাথে অ্যাড করে দিলাম, শেষ, এটার সাথে অ্যাড করলাম। কেমন? এবার হচ্ছে তাহলে বর্গীয়ার্যের মূল প্যাডটা আসছে। দেখেন এখানে কিন্তু সেপেরিয়া যেটা বলছি এটা কিন্তু নিচ পর্যন্ত যায় নাই, বাকি অক্ষর কিন্তু নিচ পর্যন্ত যাবে, এটা কিন্তু খেয়াল করবেন। বর্গীয়ার্য, এবার বর্গীয়ার্যটাকে এখানে প্রথম একটু মনে হচ্ছে না এই যে লেগে যাবে, লেগে যাবে, এই লেগে লেগে অবস্থায় এখানে উপরে তুলে ফেলবেন সেপেরিয়া পর্যন্ত, এখানে লাগা লাগা অবস্থায় রাউন্ড করে ফেলি, উপর পর্যন্ত তুলবেন। এরপরে এটাকে এদিকে আনবেন পেটের দিকে, মানে লেগে যাবে এমন এমন অবস্থা করে আস্তে করে বামের দিকে ডানের দিকে চাপাইয়া ডানে নিয়ে যাবেন, এবং এটা দাগের নিচ পর্যন্ত যেতে পারবে। তাহলে এবার আমি বর্গীয়ার্যটা লিখবো কিভাবে, যদি লিখতে চাই তাহলে প্রথম হচ্ছে আমি এখান থেকে শুরু করে একটু বামে যাব, এই যে মাঝখানে যে দাগটা মার্জিনের জন্য দিয়েছে দাগ পর্যন্ত আসবো, এরপরে ঘুরাই একটু এই পর্যন্ত এলাম, এরপরে এটাকে পেটটাকে ডানে চাপাইয়া সেপেরিয়ার মোটামুটি কাছাকাছি গিয়ে গোল করে এদিকে তুলে ফেলবো। এখানে এটার সাথে কাছাকাছি থাকবে, এই অংশ কাছাকাছি থাকবে। তারপরে এখান থেকে উপরে তুলে এরপরে হচ্ছে এই হচ্ছে বর্গীয়ার্য। তাহলে আমরা বর্গীয়ার্যটাও বুঝলাম। আপনারা চাইবেন যেহেতু দিচ্ছি 2 দিন ক্লাস গ্যাপ থাকবে, ভিডিওটা দেখে দেখে প্রত্যেকটা অক্ষর প্র্যাকটিস করবেন, তাহলে বর্গীয়ার্যটা আমার হয়ে গেল। এবার হচ্ছে আমার ভ, এই অক্ষরের সাথে আমার কাছাকাছি আছে কি ভ অক্ষরটা। তো ভ অক্ষরটা দেখেন আমি এখানে এটা ফেলে দিলাম, এটাও ফেলে দিই, এটাও ফেলে দিই, এটাও দেখেন এটা এই ভটা আমার কিন্তু সহজ। এই যে সেপেরিয়া আছে, এই সেপেরিয়ার নিচেই কিন্তু হবে, এখান থেকে এবার গোল করে এখান থেকে আমি সেপেরিয়া পর্যন্ত নিলাম, আর সেপেরিয়া থেকে এই বাকি অংশটুকু এবার মিলে দিলাম। দেখেন বর্গীয়ার্যের এই দাগটা বাদ, বাকি বর্গীয়ার্যের অংশের সাথে আমার মিল। ব্যাটা বুঝতে পারছেন? তাহলে আমি একটা অক্ষর যদি ঠিক করতে পারি বাকি অক্ষরগুলো আমার অটোমেটিকলি
ঠিক হয়ে যাচ্ছে। বা যদি টাইপ পেজ ডিজাইনের জন্য যদি আমি একটা অক্ষর ডিজাইন করি, এই অক্ষর থেকে বাকি অক্ষরগুলো আমরা সহজে করতে পারবো। ওকে, তাহলে এবার আসেন ভটা আমরা কিভাবে লিখবো। এখানে এই দুই দাগের মাঝখানে ফোঁটা একটা মানে বৃত্ত, ছোট্ট একটা বৃত্ত আঁকবে এইভাবে করে। একে এখান থেকে গেলাম, এখান থেকে এইদিকে এসে আমি এটাকে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই হচ্ছে মাত্রা। তাহলে আমি স্বর, সরিয়া, রস্বউ, দীর্ঘ এবং হচ্ছে যে উপবর্গের যে সবগুলো আমরা এখানে লিখতে পারলাম। তাহলে আমি এবার অক্ষরগুলো ধারাবাহিকভাবে আবার একবার লিখি, দেখি। তাহলে আমার সরিয়া কিভাবে লিখেছি আমি, সরিয়াটা হচ্ছে এখান থেকে আমি শুরু করলাম। ওকে, এখান থেকে এই দাগ থেকে শুরু করে নিচে সোজা উপরে তুললাম, এরপর হচ্ছে এখানে আসলাম, অক্ষরটা বাকি, তারপর হচ্ছে এখান থেকে টান দিয়ে আমি সোজা উপরে চলে গেলাম, উপর থেকে টান দিলাম। কেমন? আমার এখানে একটু ভুল হচ্ছে, সমস্যা না, আপনারা একটু বুঝে নেবেন। কেমন? সরিয়া, এরপর হচ্ছে আমি এখান থেকে সোজা এখানে এসে এখান থেকে ইউ টার্ন নিয়ে আমি সেপ এরিয়া পর্যন্ত আসলাম, এটাকে এদিক থেকে গোল করে আমি রসাও নিয়মে এবার সরল নিয়মে আসলাম, মাতলাটা তুললাম, আর এটাকে আমি এদিক থেকে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমার রসাওর পর হচ্ছে এই ওটা যেটা আছে সেটা আমি এখানে গেলাম, এখান থেকে এখানে মাঝখানে এসে প্যাডটাকে ডানে চাপাইয়া এভাবে তুলে দিলাম, শেষ। এখানে সেপ এরিয়াটা মনে রাখতে হবে, সেপ এরিয়া পর্যন্ত উঠছে, উঁচা নিচা হোক কোনো সমস্যা নেই, একটু উপরে একটু নিচে এটা যাবে না, তবে সেপ এরিয়ার উপরে যেন না যায়। রসাও হয়ে গেল। রসাও হয়ে যাওয়ার পরে এবার আমি একটু এগুলোকে আরো টানি। রসাও হওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে আমার ও তো পেয়ে গেছেন, এবার হচ্ছে আমাদের উমোটাকে আমি এখানে চাঁদের মতো করে এখানে আমি এখান থেকে চাঁদের স্টাইলে করে এখানে তুললাম, তারপরে হচ্ছে এখান থেকে এবার দিয়ে উমর পরে হচ্ছে আমাদের বর্গীয় জ, হচ্ছে এখান থেকে এইভাবে তুলে এভাবে, তারপর হচ্ছে এটা এখানে মনে রাখবেন এই টানটা কিন্তু নিচে দাগ পর্যন্ত যেতে পারবে। কেমন? ওকে, এরপর হচ্ছে বর্গীয় পর হচ্ছে বর্গীয় পর হচ্ছে ভ। এবার আমি হচ্ছে ভটা লিখবো, এখান থেকে এবার দিয়ে হচ্ছে ভ। ক্লিয়ার? তাহলে আশা করছি এই অক্ষরগুলো আপনাদের সহজে আপনি এই অক্ষরগুলো লিখতে পারবেন, এবং এটার সাথে ঢ, ডাবিন্ডা র, হ্যাঁ, আপনি পেয়ে গেছেন। তাহলে সরেয়াটাকে একটু ভালোভাবে লিখলে বাকি অক্ষরগুলো আপনার এমনিতে আয়ত্তে এসে যাবে। আর মাপ, যেটা মাপটা একটু খেয়াল করলে আপনি বাকিটা অটোমেটিকলি বুঝে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এখন উমো ভাইজি ও, যেটা ওর ব্যাপারটা হচ্ছে এখান থেকে টান মারতে পারবেন, অথবা আপনি চাইলে নিচের থেকেও টান মারতে পারবেন, বা এই যে দুদিক থেকে টান মারতে পারেন। ঠিক আছে? আপনার লিখা যেভাবে সুবিধা হয়। ওকে, ক্লিয়ার? তবে এখানে আরেকটা জিনিস করবেন, যদি বই যাদের সামনে বাংলা বই বা থাকে, এখান থেকে যে অক্ষরগুলো আছে, আমরা যে অক্ষরগুলো শিখছি সেম অক্ষরগুলো আপনার সামনে থাকবে, ওখান থেকে আপনি দেখি যেহেতু আমি মাপটা বুঝে দিচ্ছি, এখন আপনি খেয়াল করলে আপনার লেখা অটোমেটিকলি আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এবার আসেন, তাই এই অক্ষরগুলো তো এসে গেল, এবার আমরা লিখবো ব বা রি। এখন দেখেন এই বয়ের সাথে কি কি অক্ষরে মিল। ঠিক আছে? দেখেন ব যদি পারেন, শুধু কিছু অক্ষর আছে যেটা হচ্ছে আলাদা আলাদা, যেমন দন্তাস্ব স্বতন্ত্র, এটার সাথে কোনো অক্ষরে মিল নাই। ম আছে স্বতন্ত্র, এটার সাথে কোনো অক্ষরে মিল নাই। তালিবাস্য আছে, মূর্ধন্য আছে, দন্তান্ন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে স্বতন্ত্র, এগুলোর সাথে কোনো অক্ষরে মিল নেই। তো এখন দেখেন এবার তবে কিছু কিছু অংশ মিল আছে, শুধু হালকা একটু অংশ মিল আছে। এবার দেখেন ভ লিখবো কিভাবে, একটু খেয়াল করবেন। আর এখানে যে বৃত্তর ব্যাপারটা বলেছি, আমি একটা জিনিস দেখাই, যে বৃত্তর ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা বৃত্ত, যেমন এখানে সরেয়ার এটা কিন্তু একটা বৃত্তর টাইপ, এই অংশটা কিন্তু একটা বৃত্তর টাইপ, আর বাকিটা হচ্ছে সরল রেখা। ক্লিয়ার? তাহলে যে আমরা কেন বৃত্তর কথাটা বলেছি, এই জন্য বৃত্ত বলছি। এবার দেখেন বটা লিখার ক্ষেত্রে বর এখানে প্রথম হচ্ছে সেপ এরিয়া থেকে শুরু হবে, এখান থেকে আসি এইভাবে, দেখেন হালকা করে এইভাবে বাঁকা, মানে এরকম বাঁকা, এক্স্যাক্টলি এরকম বাঁকা, আর এই দিকেরটা এইভাবে বাঁকা, এরপর হচ্ছে এখান থেকে এবার টান, তারপর হবে এইভাবে টান, এই হচ্ছে
বয়ের বৈশিষ্ট্য, বয়ের সূত্রটা। তাহলে লিখার সময় কিভাবে লিখবেন একটু খেয়াল করি। এই যে সেফ এরিয়া থেকে আপনি লিখলেন, এখানে কিন্তু এটা বৃত্তের একটা অংশ, এটাও কিন্তু বৃত্তের একটা অংশ, খেয়াল করেন। আমি এখানে টানে দিলাম, এরপর হচ্ছে আমি এটাকে একটু মুছে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটাকে যদি আমি একটু ক্লিয়ার করে দিই যে অক্ষর কিভাবে হয়েছে, তাহলে বুঝে যাবে। এটা বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এটাকে মুছে দিই। তাহলে বটা কিভাবে লিখবো? এবার লিখতে গেলে সেফ এরিয়া থেকে আমরা শুরু করব। সেফ এরিয়া থেকে এখানে আসলাম, এখান থেকে কলমটাকে এইভাবে বাঁকা করে আনি, এই বরাবর করে, খেয়াল রাখবো যেন এই বরাবর হয়, এটা খেয়াল রাখবো। এরপর হচ্ছে আমরা চাইলে উপর দিকে টান দিতে পারবো, কেমন? আর যারা এক্সপার্ট তারা উপর থেকে নিচে টান দিবেন, আর নইলে নিচ থেকে উপর দিকে ঠেলা দেবেন, ঠিক আছে? এইটুকু এসে এবার হচ্ছে বয়ের এই অংশ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব। তাহলে এখানে যে সেপ এরিয়া মাঝখান, এই মাঝখানের টানটা হচ্ছে মূল বিষয়, আর এখানে যে সেপ এরিয়া একটা বিষয়, আর এই রাউন্ডটা দেখেন এখানে এসে শেষ হয়ে নিচে গেছে, কেমন? তাহলে এই সেপ এরিয়ার কাজটা আমরা বুঝতে পেরেছি, এই হচ্ছে সেপ এরিয়া। এবার দেখেন, এখন বটাকে আপনি বর সাথে কি কি আছে দেখেন, বর এখানে ফোঁটা দিলে র, ঠিক আছে? এরপরে এখান থেকে যদি আপনি এটাকে এইভাবে গোল করে আনি, এই মাঝখানের দাগের নিচে থেকে ঘুরাইয়া বৃত্তটা দাগের মাঝখানে দিয়ে দিলেন ক, এবং হচ্ছে এটা মানে বর সাথে ক র, আর কি কি আছে দেখি আমরা। এখানে আমরা যদি এটাকে এটুকু বাদ দিই এবং এখান থেকে যদি আমরা এটাকে এভাবে দিই, তাহলে হচ্ছে ধ, ঠিক আছে? এবার এটাকে যদি বাদ দিই, এটাকে যদি বাদ দিই, এটাকে আমরা যদি এইভাবে দিই, তাহলে হচ্ছে ঝ, ঠিক আছে? তারপর হচ্ছে এটাকে যদি আমরা বাদ দিই, আর এটাকে যদি আমরা এখান থেকে এভাবে করি, তাহলে হচ্ছে রি। তাহলে দেখেন একটা অক্ষরে অনেকগুলো অক্ষর আছে, আরো আছে অক্ষর, শুধু এটা সীমাবদ্ধ না। দেখেন একটু খেয়াল করেন, আমি এইটা ফেলে দিলাম, এবার হচ্ছে এখান থেকে আমি এটাকে এইটুকু রাখলাম, এটাকে আমি এখান থেকে গোলাইয়া এদিকে দিলাম, এবং এখানে যে অংশ আছে এখান থেকে আমি এইটুকু মুছে দিলাম। কি হয়েছে? ঘ। এবার দেখেন এটা ফেলে দিলাম, এখান থেকে আমি এটাকে আমি এখান থেকে এইভাবে করে এখানে একটু একটা প্যাচ আছে, খেয়াল করেন। এটা প্রথম এইভাবে এইভাবে এইভাবে, এখানে একটা প্যাচ আছে, এই প্যাচটা খেয়াল রাখতে। তাহলে কি হয়েছে? ঝ। এবার এখানে যদি ফোঁটা দেন অন্তাস্তীয়, এবার যদি এখানে টান দেন মদিনাস্য, এরপর আপনি যদি এটাকে মিউট করুন, এবার যদি আপনি এটাকে এখান থেকে ওই যেটা আমরা টেনেছিলাম, এটাকে এখান থেকে যদি এখানে টান দেন এফ, তাহলে দেখেন একটা অক্ষরে লুকমান করিম ভাই, হাকিম ভাই মিউট করুন, লুকমান হাকিম ভাই মিউট করুন, কেমন? তাহলে মূল ব থেকে হয়েছে, কিন্তু শুরু কিন্তু ব থেকে হয়েছিল, এখানে কিন্তু শুধুমাত্র ব ছিল, ঠিক আছে? এই ব থেকেই কিন্তু আপনার কি হয়েছে, এই ঝ প ধ র ক সবগুলো অক্ষর হয়ে গেছে। তাহলে আপনি একটা অক্ষর যদি করতে পারেন, বাকি অক্ষর আপনি তৈরি করতে পারবেন, তাহলে আপনার টাইপ পেজ ডিজাইন হচ্ছে। এখন আরেকটা জিনিস দেখায়, এবার আপনি যখন লিখবেন, ব লেখাটা কিন্তু দেখাচ্ছি, কিন্তু পটা কিভাবে লিখবেন, লিখা শুরু কিভাবে করবেন, যদি আপনি হাত লেখা সুন্দর করতে হয়, লিখাটা তো শুরু করতে জানতে হবে। তাহলে পট হচ্ছে এখান থেকে প্রথম হচ্ছে এই, দেখেন এই দুই দাগের মাঝখানে কিন্তু এই শেপ এরিয়া, যেটা শেপ এরিয়ার মাঝখান পর্যন্ত আসছে, এটা খেয়াল রাখতে হবে খুব মনোযোগ সহকারে। বা আপনার কাছে যে কোনো অক্ষর, কারণ এটা হচ্ছে আমাদের হলো যে হাতে লেখার জাস্ট কৌশলটা দেখানো, আমাদের মূল কোর্স কিন্তু টাইপোগ্রাফি এবং টাইপ পেজ, জাস্ট হাত লেখা ক্লাসটা থাকছে। নাহলে এটা কিন্তু আমাদের আবার এক্সট্রা ক্লাসও আছে, এটা যদি দিতে যায় এটা মিনিমাম আমাদেরকে 20টা ক্লাস দিতে হয় শুধু হাতে লেখা সুন্দরের জন্য, কিন্তু আমরা দিচ্ছি। আপনারা এটার উপর একটু পরিশ্রম করতে হবে, একটু দেখে বুঝে ট্রাই করবেন। আর যাদের বাসায় এই বর্ণমালার বই আছে, একটু দেখে চিন্তা করবেন, একটু হাত ঘুরাবেন, আমি যেভাবে বলছি সেভাবে মিলানোর ট্রাই করবেন, দেখবেন আপনার লেখা চেঞ্জ হয়ে গেছে, কেমন? এবার দেখেন, এবার এখান থেকে এটা ওই যে বয়ের যেটা একটা রাউন্ড আছে বললাম, এই রাউন্ডটা দিবেন, এরপর হচ্ছে এখান থেকে এইভাবে আসবেন, এবার সোজা উপরে উঠবেন, বা জ। আর যদি জ না লিখতে চান, তাহলে এখান থেকে এবার টান দিয়ে এবার এখানে প, ঠিক আছে? তাহলে লেখা শুরুটা কিভাবে আমার খেয়াল করেন, লেখাটা লিখবো কিভাবে, আমি এখান থেকে এইভাবে এনে এখানে এই তারপরে সোজা উপরে, এরপরে এখান থেকে প লিখতে পারলে জ অন্তাস্তি হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা প্যাচ আছে, এখানে এইভাবে করে একটা প্যাচ আছে, খেয়াল করছেন? এস এর মতো করে হালকা করে একটা প্যাচ আছে এই জায়গায়, ক্লিয়ার? এই জিনিসটা দিলে
তখন আপনার ফন্টটা হয়ে যাবে। এখন একবার দেখেন যে আমরা সুতুনি ফন্ট বানাই বা যুগান্ত যেটা ফন্ট বলি, এটা দেখেন এখান থেকে কিভাবে ফন্টটা হয়। আমি একটু খেয়াল করি, হালকা একটু থিম দিই, তাহলে একটু ক্লিয়ার হবে, যদিও এটা সামনে ক্লাস থাকবে। আমি একটু দেখাচ্ছি, দেখেন আমি ব্রাশে গেলাম, যারা এই জন্য বলছিলাম যারা জানবেন তাদের জন্য ব্রাশের কাজ আছে। ওকে, ব্রাশ, দেখেন ফ হয়ে গেছে। আমরা যেটাকে সুতুনি ফন্ট বলি, ফটা আমাদের কিন্তু হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ফটা কিন্তু আপনার এখানে মোটা চিকন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে জাস্ট একটু এই যে মডিফাই করে নেন, তাহলে কিন্তু হচ্ছে, আর কিছু লাগে না। এবং এটা থেকে আপনি দেখেন, এটা থেকে আপনি মাল্টিওয়েট যখন করতে যাবেন, যারা ডেভেলপার বিল্ডার, দেখেন এই হচ্ছে লাইট ভার্সন, এই হচ্ছে বোল্ড ভার্সন। এটা যদি আর একটু মোটা করতে যাই 1.3 যদি দিই, আর একটু মোটা হবে। এবং তখন একটু কাজ করতে হবে, এগুলোকে একটু নামাই টামাই ঠিকঠাক করে দিতে হবে। ক্লিয়ার? এটা আমরা সামনে বুঝবো। তাহলে যদি ফন্ট বানাতে যাই, আমরা হাত লেখা থেকে আমরা ফন্ট বানাই ফেলতে পারবো। বোল্ড রেগুলার যেগুলো আমরা করি সেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমি এবার আগে যায় চলে যাই। তাহলে ফটা কিভাবে লিখতে হবে বুঝতে পারছি। ফ, ওকে, তাহলে ফ যন্তাস্তীয় র ভ, তো এখানে অনেকগুলো অক্ষর এসে গেছে। তাহলে কিন্তু আর তেমন একটা অক্ষর কিন্তু নাই। কি কি অক্ষর আছে এবার আমরা দেখি। সরা গেল, সরে গেল, রস্বই আছে, দীর্ঘই আছে। এখন দেখুন রস্বইয়ের সাথে কিন্তু রস্বই হলে কিন্তু হ হয়ে যাবে। এখন দেখেন রস্বইটা কিভাবে, রস্বইটা শুরু হচ্ছে সরেয়ার মতো, এই অংশটুকু আছে, এই অংশ কিন্তু সরেয়ার মতো। এই প্যাডটা এখানে একটা বিষয় আছে, এই প্যাডটা এখানে এই যে দুই দাগ, এই যে মানে অর্ধেকের পরে যে শেপেরই আছে, এটার অর্ধেক পর্যন্ত যাবে। এখানে দেখেন এখান থেকে আপনি এভাবে মিলাবেন, এটুকু আসবে এই অক্ষরের, এখান থেকে হালকা একটু বাড়তি আসবে। এরপর এটা এখান থেকে এভাবে গিয়ে বাঁকা হয়ে নিচে নেমে যাবে, শেষ। ঠিক আছে? এরপরে হচ্ছে এই অংশ, তারপর হচ্ছে, আর বাকিটা হচ্ছে রসাউটা একই জিনিস। তাহলে রস্বইটা যেখানে এই যে তয়ের মতো, দেখেন তটা কিন্তু এইটুকু নেমে গিয়েছিল, কিন্তু রস্বই লেখার ক্ষেত্রে এই তটা কিন্তু একটু চিপাইয়া এই যে দাগ আছে, এই দাগের এই দুই দাগের মাঝখানে, অর্থাৎ সেফ এরিয়া আর যে মিডলের যে দাগটা দিয়েছি, এই দাগটার অর্ধেক পর্যন্ত নামতে পারবে বা অর্ধেকের উপরে থাকবে। ঠিক আছে? এর নিচে না, বা কাছাকাছি বাজায় দিতে পারেন। যেমন এইখানে আপনি এটুকু বাজায় দিতে পারেন, অর্ধেক পর্যন্ত দিতে পারেন, সমস্যা নাই। এবার এখান থেকে আপনি এবার টানবেন, সুন্দর লাগবে। ক্লিয়ার? তবে নিচের প্যাডটাকে আর একটু বড় দিলে হচ্ছে একেবারে পারফেক্ট। কেমন? তাহলে রস্বইটা আমরা লিখতে পারলাম। রস্বই লিখলে এখন আপনার দেখেন আর হ লিখতে হচ্ছে না, হ হয়ে গেল। ঠিক আছে? রস্বই হলে হ হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আরেকটা অক্ষর রয়ে গেছে। এই যে কথ লিখেছিলাম, এখানে আরেকটা অক্ষর রয়ে গেছে। একটু আমি এখানে একটু পিছনে আবার যাই, রস্বইটা খেয়াল রাখবেন। এখানে আর কি অক্ষর আছে দেখেন। আমি এখান থেকে এটা ফেলে দিলাম, খেয়াল করেন, এই মাথাটা উপরে তুলে দিলাম, খেয়াল করবেন কি কি অক্ষর আছে এখানে দেখেন। এই অংশটা ফেলে দিলাম, আমি এই অংশ ফেলে দিচ্ছি, আর এইটুকু রাখছি, এই প্যাডটা রাখছি। এই প্যাডটার কাজ কি? এই প্যাডটাতে কি কি আছে দেখেন, একটু খেয়াল করেন। এই প্যাডটাতে আছে এই যে অক্ষর এই পর্যন্ত না, এখানে আপনি এই বড় একটা ফোঁটা আঁকেন। ফোঁটা আঁকে এটাকে একটু গোল করি, এখানে নিয়ে যান, এখানে নিয়ে এটাকে এবার প্যাডটাই দিকে এনে ঘুরাইয়াই দিকে আনেন। কি হচ্ছে দেখেন এবার। তাহলে দেখেন ভয়ের ভিতরে কিন্তু খটওয়া আছে এবং আরো একটা অক্ষর আছে। তাহলে আপনি যদি খটা লিখতে যান কিভাবে লিখবেন সেটা দেখাবো। এখানে আরেকটা অক্ষর আছে, এটা, এটাকে একটু নিচে নামান, এটার সাথে এটাকে আপনি এখান থেকে জোড়া লাগাই দেন। তাহলে বুঝতে পারছেন নিচের এই অংশটা কিন্তু ভয়ের, তাহলে এই অংশটা আপনাকে আর বানাতে হচ্ছে না। ঠিক আছে? আপনি যদি ফন্ট যদি আমরা করতে যাই, কেমন? তাহলে এখন খ লিখতে হলে আমরা কিভাবে লিখবো দেখেন। শুরু করি, আমি এটা পর্যন্ত ফেলে দিই আমি। তাহলে হচ্ছে খ হচ্ছে আমার এখান থেকে আমি এভাবে লিখে এখানে গেলাম, গিয়ে এখান থেকে আমি এভাবে গেলাম, এখান থেকে এইভাবে করলাম খ। আর যখন থ লিখবো তখন হচ্ছে এই দাগটা ফলো করবো, এই শেপের নিচে নিচে গিয়ে আমি এখান থেকে উপরে উঠে এখান থেকে রাউন্ড এসে এখানে ওই যে অর্ধেক দাগে, তারপরে এখান থেকে বাকি বয়ের মতো করে বাঁকা করে টান থ। তাহলে খ, থ, ঘ এগুলো সব কিসের মধ্যে পেয়ে গেলাম? বর মধ্যে পেয়ে গেলাম। তাহলে আমাদের এগুলো নিয়ে আর তেমন একটা কি নাই, ঝামেলা নাই। তাহলে আমরা অক্ষর লিখতে কিভাবে লিখবো, খ লিখতে কিভাবে লিখবো?
এটা লং টাইম ক্লাস, একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, আজকে আর ক্লাস দেবো না, এইটুকু তো আপনারা প্র্যাকটিস করবেন 2 দিন ক্লাসে যেহেতু টাইম আছে। এই নিচে একদম উপরে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি যখন লিখছেন এটা এই আনলাম, এটা নিলাম, এই টানটা একদম নিচ পর্যন্ত যাবে। শুধু যেগুলো হচ্ছে সরিয়া, যেগুলো নিচে রাউন্ড, সেগুলো কখনো সেফ এরিয়ার নিচে যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে খ কিভাবে লিখলাম দেখছেন, তারপর হচ্ছে এবার থটা আমি এইখানে, এই যে এখান থেকে আমি শুরু করলাম, সেফ এরিয়ার নিচ থেকে শুরু করে এবার রাউন্ড করে এখানে আসলাম, এখান থেকে এখানে নিচে আসলাম, এটা সোজা উপরে গেলাম, এবার এখান থেকে আমি এটা টান দিলাম, তাহলে খ এবং থ আমার হয়ে গেল। এগুলোকে ওই যে আমি ব্রাশ হিসেবে যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার অক্ষরগুলো সুন্দর হয়ে যাবে, যেভাবে বলেছিলাম আপনাদেরকে। কেমন? এখান থেকে যে এগুলো আমরা সামনে বুঝিয়ে দিব যেগুলো কি কি করতে হবে। কেমন? ভাইয়া ভাইয়া ব্রাশ আরো ক্লাস যেমন লাগবে, ধরুন হচ্ছে ক্লাস আমরা লাগবে, ফেবিকে ক্লাস ধরুন অনেক কিছু, অনেক ধরনের ব্রাশ পাই, হ্যাঁ, তো দেখেন ওগুলা এখন, কি আমরা কি তাহলে এখানে কিভাবে এখন অ্যাপ্লাই করতে আমার পারবো, ওরকম অক্ষরের কি কোনো যে কিছু কি দেখাবেন? যে ধারণা দেখেন, এখন আমার লিখা দিয়ে আমার কিন্তু আমি আচ্ছা, একটা thank শুধু you. যে এই সিমিলার ফন্ট কিন্তু বানাতে পারবো, কারণ আমার লেখাটা তো আর ওই ফন্টের লগে মিলবে না, কাছাকাছি হবে কিন্তু ভিন্ন হবে। যেমন আপনি মনসেরাত, মাইরিয়াট এই ধরনের ফন্টগুলো দেখবেন একটার সাথে একটা কাছাকাছি মিল আছে, ঠিক আছে, যেগুলোকে সেরিফ ফন্ট বলে, এগুলো কিন্তু দেখবেন একটার সাথে একটা কি আছে, মিল আছে। তো আমরা আমাদের হচ্ছে বাংলা ফন্টের মধ্যে এই যে যেটা হচ্ছে রেগুলার ফন্ট আছে, সবসময় ব্যবহার করা হয়, গড়ে ব্যবহার করে, এগুলো কিন্তু আমরা কি করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে আমরা তৈরি করতে পারবো। এবং শুধু এইখানে কিন্তু এই যে এই একটা ফন্ট সেটা না, এখানে কিন্তু আরো একটা ফন্ট লুকায়িত আছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে পাবো। যেমন এখানে আমাদের যে আমরা কংস ফন্ট আছে, একটা ফন্টের নাম হচ্ছে কংস ফন্ট, এই কংস ফন্টের স্টাইল কিন্তু এরকম। কংস ফন্ট এই আপনার এই একটা ফন্ট থেকে কিন্তু দুটো ফন্ট হয়ে যাবে। এখানে আমরা যদি স্টকের ওয়াইডটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি যদি এই বেসিক দিয়ে দিই, এই দেখেন এগুলোর সামনে আরো ক্লাস থাকবে, এই যে দেখেন এটার পুরো সিস্টেমটা চেঞ্জ, ব্যাটা বুঝতেছেন? তাহলে আপনি একটা ফন্ট একটা যদি ড্রয়িং করতে পারেন, আপনার এখানে দুটো ফন্ট হচ্ছে, দুইটা তিনটা চারটা ফন্ট হয়ে যেতে পারে শুধু একটা ফন্ট থেকে। তো আমরা এই জন্য হচ্ছে যে একটা ফন্ট থেকে কিভাবে 2 4 5টা ফন্ট হয়ে যাবে আমরা আস্তে আস্তে বুঝে যাবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে আমি ব সরর ক্লাস দিলাম, হ ক্লাস দিলাম, এরপরে হচ্ছে হ গেল, থ গেল, ঘ গেল, আপনারা নোট করবেন কোন কোন অক্ষরগুলো দিয়েছি। এবার বাকি আছে কি কি, এ ওই, এ ওইটাও আজকে দিয়ে দিই, তাহলে সর্বর্ণটা মোটামুটি শেষ। উ ও তো দেখাইছি, এটা ওই যে উ এর যে অংশটা আছে, উ এর অংশটা আমি কিন্তু এখান থেকে উ ও এখান থেকে শুরু করছিলাম, এটা এবার এখান থেকে জাস্ট এর একটু ইউটার্ন নিয়ে সোজা নিচে নেমে যাবে, সোজা নিচে নেমে এই যে সেপ এরিয়া আছে না, সেপ এরিয়া এই দুটা দাগ, এই দুটা দাগ সেপ এর উপরে দুটা দাগের মাঝখান পর্যন্ত খেয়াল রাখবেন। এখান থেকে আপনি দেখেন, এবার আমি এখান থেকে এইভাবে উঠাইয়া, ওকে, তাহলে এটা কিভাবে লিখবো, এখান থেকে আমি শুরু করে এ লিখলাম, এ, ঠিক আছে, আমি মাউস দিয়ে লিখছি, ঠিক আছে, মাউস একটু ডিস্টার্ব করে, ওকে। তাহলে আপনি এটুকু এখানে আবার দেখবেন, আপনি এখানে কিন্তু এই দাগটা কিন্তু সেফ এরিয়াতে যাবে না, এই সেফ এরিয়া এবং মাঝখানে মিডল পয়েন্ট যেটা আছে, এই মিডল এখানে অর্ধেক পর্যন্ত টানবেন, এর বেশি না, যেন এটা পারফেক্টলি আছে। কেমন? এবার ওইটা কিভাবে লিখবেন, তো ওই উ ও এর যে এই অংশটা আছে, এই অংশটা এখানে দিলে হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এ ওই যে লেখাটা তাহলে শুরু করবেন কিভাবে, যে এই যে মিডল পয়েন্ট যেটা, আমার মিডল পয়েন্টের এখানে একটা বৃত্ত লিখে আমি এখান থেকে এইভাবে সোজা এইভাবে টানলাম, টেনে এখান থেকে ইউটার্ন নিয়ে আমি সোজা নিচে চলে গেলাম, সোজা নিচে নামি আমি একটু উপর দিকে গেলাম, গিয়ে এখানে হলো ওই যে আমরা যে উপরে টিকলি দিয়েছিলাম না, মনে আছে এরকম প্রায় এক্স্যাক্টলি ওই টাইপসেরই, এটা একটু ঢেউ একটু বেশি। তাহলে আপনি চাইলে ভিডিও তো জুম করে দেখার সময় এখানে একটু হাতে নিয়ে প্র্যাকটিসও করতে পারেন, তাহলে আপনি আরো বেটার কিছু হবে আশা করছি, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমারটার মতো না হয়েও 19-20 হইলেও কিন্তু যথেষ্ট আপনার লেখা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন, এখানে এ ওর এর কিন্তু দাগ এটা একদম উপরে, একদম এটা নিচ পর্যন্ত, কিন্তু বাকি অংশগুলো যে মাপযোগ, এই মাপযোগটা খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে সরাসরিয়া আর রস্যই দীর্ঘই এ ওই উ ও এই পর্যন্ত গেল, এরপর গেছে ক গেছে, খ গেছে, কিন্তু দীর্ঘইটা, আচ্ছা দীর্ঘই আর দ, এখানে দুইটা অক্ষর আছে, ঠিক আছে, দীর্ঘই দটা দেখা একটু, দীর্ঘইটা প্রথম টান ভাই দীর্ঘই দেখান নাই, এর রস্যইর মতো থাকবে এই টানটা, কিন্তু এইখানে একটা বিষয় আছে,
এই রশ্মির মধ্যে টান থাকার পরে এখানে একটা বিষয় আছে, এই টানটা এখানে আসি এইভাবে হবে। এবার এখান থেকে এটা ঘুরিয়ে এভাবে আসি, এটা একটু এদিকে বাঁকা হবে, এই যে সেফ এরিয়ার মধ্যে। এরপরে এই দাগটা একটু বামে ঠেলে রাউন্ড হয়ে এভাবে আসবে, নিচ পর্যন্ত যাবে, অর্থাৎ এইভাবে। আমি মাউস ব্যবহার করছি, মাউস দিয়ে করছি, কেমন? তাহলে দেখেন, তাহলে আমি আপনি কি মাউস ইউজ করতেছেন নাকি ওয়াকাম ইউজ করতেছেন ভাই? দিক থেকে এইভাবে টেনে এখানে দেখেন এই দাগের অর্ধেক পর্যন্ত নিয়ে আসছি। জি। এখান থেকে আমি এটাকে টেনে সেফ এরিয়াতে গেলাম, সেফ এরিয়া থেকে আমি এখানে বামে ঠেলে একদম নিচ পর্যন্ত গেলাম, কেমন? তাহলে দীর্ঘইটা কিভাবে লিখবো আমি? দীর্ঘইটা আমি লিখতে হলে আবার এই দাগ থেকে এই পর্যন্ত গিয়ে এই যে একটু নিচ পর্যন্ত, খেয়াল করছেন? মোটামুটি এই সেফ এরিয়া আর এই যে মিডল পয়েন্ট এটার অর্ধেক অর্ধেক চলে আসবে, কেমন? ওকে, তাহলে আমি এখান থেকে ওকে, এই একটা বিষয় আছে, এই দাগটা কিন্তু এখানে এইভাবে, খেয়াল করেন এখানে কিন্তু এই দাগটা এইভাবে, মানে এক্স্যাক্টলি এস এর মতো একটি, ঠিক আছে? তবে এখানে একটা টান, এরকম টান, এটা হালকা একটু বাঁকা আর এটা একটু হালকা বাঁকা। তো এইটার ক্ষেত্রে যতটুকু আপনি সামঞ্জস্য বজায় রাখতে পারেন, এটাকে সোজা ধরে নেবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার এখান থেকে এটাকে একটু বামে চাপাইয়া সোজা নিচের দিকে দীর্ঘই, ওকে? দীর্ঘই পারলে আপনার বাকি দটা হয়ে যাবে। দটা এবার কিভাবে দেখেন, দীর্ঘ সাথে হচ্ছে দটা এই যে দাগের থেকে নিচে, এই যে মেইন দাগের থেকেও আর যে সেপ এরিয়া, এই দুইটা দাগের মাঝখান পর্যন্ত আসবে। এবার এখান থেকে এটা সোজা বাঁকা হয়ে একটু বাঁকা টাইপের, খেয়াল করছেন? বাঁকা হয়ে সেপ এরিয়া পর্যন্ত, এরপর এখান থেকে একটু বামে চাপাইয়া ওই যে দীর্ঘই যেটা এটাই বাস শেষ। তাহলে দীর্ঘই এই দুইটা মিল আছে, ক্লিয়ার? তাহলে বাকি যে অক্ষরগুলা এগুলা আগামী ক্লাসে দিই, নইলে আপনারা 2 দিন গ্যাপ থাকলো লোড নিতে পারবেন না। আজকে কি আর ক্লাস দেব? না দিক, আমরা আগামী ক্লাসে বাকি অক্ষর নিয়ে আলোচনা করি, জাস্ট এটা 2 ক্লাসে দেবে, এরপরে না বুঝলে ওটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। না ভাই এতটুকু যথেষ্ট। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। কোনটা কোনটা? আমার ওয়াকাম আছে ভাই আপনি কি ওয়াকামের যে একটা আইকন দেখাচ্ছে, এটা কি ওয়াকামটা ইনস্টল থাকতে হয় নাকি ভাই? না 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 না, আমি এখন লিখতেছি ওয়াকামের জন্য না, আমি কিন্তু মাউস দিয়ে লিখছি। ওয়াকামের কাজও দেখাবো, এটা কি মানে ঠিক আছে? গ্রাফিক এটা কি লাগানো থাকতে হয় ভাই? দেখাবো, ওয়াকামের কাজ দেখাবো, সমস্যা নাই। ওটা হচ্ছে আপনারা সবাই খাতা কলমে প্র্যাকটিস করবেন, কম্পিউটারে না। এটা কম্পিউটারের জন্য দেই নাই, খাতা কলমের জন্য। ভাই আমরা খাতা কলমে করার পরে কি করবেন সেটা দেখাবো পরে। আপনার বাংলা খাতা নিয়ে করবেন, বাংলা খাতা নিয়ে করবেন। আমার কিন্তু সাদা